এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমি এন্ড টিমটিম। আর প্রতিবারের মতো এবারও তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটা ভিডিও যেটা কিন্তু প্যারেন্টিং এর ক্ষেত্রে মা বাবাদের জন্য খুবই জরুরি হবে তোমার বাচ্চার ব্যবহারের জন্য। সেটা কি? আজকে থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো যে নিজের বাচ্চাকে কিভাবে তোমাদের রংটাকে আরো পরিষ্কার করবে সেইটার ভিডিও কিন্তু আজকের। এটা একেবারে ঘরোয়া উপায় যেটাকে বলে তার মাধ্যমে। কিন্তু তার আগে আমাদেরকে একটা অবশ্যই কথা বলবো যে বিভিন্ন ধরনের মার্কেটে আমরা দেখি যে ক্রিম পাওয়া যায়, ময়শ্চারাইজার পাওয়া যায়, ফেস ওয়াশ পাওয়া যায় যে আপনাকে ফর্সা করে দেবে। এই কথাটা কিন্তু সঠিক নয়। যার কমপ্লেক্সন যেরকম তার কমপ্লেক্সন কিন্তু সেরকমই থাকে। এই কথাটা কিন্তু একেবারে প্রতারণার মধ্যেই পড়া উচিত, কারণ এটা বাস্তবে বা সাইন্টিফিক্যালি হয় না। যেটা হতে পারে যে আমরা আমাদের স্কিনের যত্ন নিয়ে আমরা স্কিনের গ্লো বাড়াতে পারি, আমরা আমাদের স্কিনকে হেলদি রাখতে পারি, আমরা আমাদের স্কিনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, যার ফলে কি হয় আমাদের যে স্কিন টোনটা আছে সেটা ন্যাচারালি খুবই ভালো উজ্জ্বল হয়, আরো ব্রাইট দেখায়। তাতে করে অনেক সময় মনে হতে পারে যে কেউ ফর্সা হয়ে গেল বা কেউ কালো হয়ে গেল, সেটা হয় না। এটা কিন্তু খুবই ভালো করে মাথায় রাখতে হবে। এবার আসছে বাচ্চাদের কথায়। বাচ্চাদের ক্ষেত্রে কি হয় না, আমরা যেহেতু বাচ্চা বলে আমরা খুব ভালো করে তাদেরকে রোজ তেল মালিশ করাই, আমরা প্রত্যেকদিন বেশি বেশি করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করাই। আর এই সব কিছুর ফলে কি হয়, স্কিনের ওপর কিন্তু একটা পরত বসে কি হয়, পুরো স্কিনটা ডেড সেল জমে যায়। যখনই দেখবে এটা বড়দের হোক বা ছোটদের হোক ডেড সেল জমে যায় স্কিনে, তখনই কিন্তু একটা কালচে ভাব, নোংরা, কেমন কমপ্লেক্সনটা আরো ডার্ক হয়ে যায়। সুতরাং আবার ওই একই কথা, পরিষ্কার পরিচ্ছন্নতা। আরেকটা বিষয়ে সমস্যা হয়, সেটা হচ্ছে আমার নিজেরও খুব এই প্রবলেমটা হয়, সেটা হচ্ছে বাইরে রোদে গেলে বা রোদের তাপে ঘরে বসেও আমার কিন্তু স্কিনে ভীষণভাবে ট্যান পড়ে। তো সেটা বাচ্চাদের ক্ষেত্রে হয়, তারা স্কুলে যাচ্ছে, বিভিন্ন অ্যাক্টিভিটিসে যাচ্ছে, খেলতে যাচ্ছে, বাইরে যাচ্ছে, বা ঘরে থাকলেও সূর্যের তাপ লেগে কিন্তু স্কিনটা একটু ট্যান পড়ে যায়, একটু পুড়ে যায়, যাতে করে কালচে ভাব চলে আসে। তো এই দুটো ক্ষেত্রেই কিভাবে তোমরা বাচ্চার স্কিনকে আরো গ্লোই করতে পারবে, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন দেখাবে, স্কিন টোনটা আরো উজ্জ্বল দেখাবে, সেটার আজকে আমি তোমাদেরকে ঘরোয়া একটা উপায় বলে দিচ্ছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখো। আর এটার জন্য তোমাদের ঘরের তিনটে জিনিস খুবই দরকার। 1 নম্বর হচ্ছে দই, টক দই, যেটা কিনা ছোট একটা বাটিতে তোমরা এরকম পরিমাণে নিয়ে নেবে। ঘরে পাতা হলেও হবে, বা বিভিন্ন দোকানে যে দইগুলো পাওয়া যায় প্যাকেট দই, যেমন ধরো মাদার ডেয়ারি হলো, আমুল হলো, সেই দইটা নিয়ে নিলে। তার মধ্যে তোমরা মেশাবে এতটা পরিমাণে, সেটা হচ্ছে কাঁচা হলুদ। তোমরা বাড়িতে যে হলুদ পাউডার যেটা আমরা রান্নায় ব্যবহার করি সেটা একদম দেবে না। তার মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যালস থাকতে পারে, যাতে করে তোমার বাচ্চার স্কিনে বা বাচ্চার ক্ষতি হতে পারে। বাজারে কাঁচা হলুদ কিনতে পাওয়া যায়, সেটাকে কুচোবে এবং তোমরা ওটা বেটেও নিতে পারো, ভালো করে থেতো করে নিলে শিলনোড়া দিয়ে তার মধ্যে দিয়ে দেবে। তারপরে কি নেবে, তারপরে নেবে তোমরা লাস্ট জিনিসটা, সেটা হচ্ছে চালের গুঁড়ো 1 চামচ। এবং এই তিনটে জিনিসকে ভালো করে তোমরা মিশিয়ে নেবে। মিশিয়ে কি হয়ে গেল, এটা একটা ফেস প্যাক হয়ে গেল। এবার এই তিনটে জিনিস কেন মেশালাম প্রথমে তোমাদেরকে বলে দিই। প্রথমে হচ্ছে কার্ড বা দই। সেটা আমরা কেন নিলাম, আমরা জানি যে কার্ড আমাদের স্কিনকে কিন্তু আরো অনেক গ্লোয়িং করে, স্মুথ করে, স্কিনে একটা উজ্জ্বল ভাব আনে এবং পরিষ্কারও করে। দ্বিতীয় হচ্ছে হলুদ। হলুদের যে উপকারিতা সেটা বলে শেষ করা যায় না, এবং অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে। এটার মধ্যে কিন্তু ব্যাকটেরিয়াল, অ্যান্টিব্যাকটেরিয়াল অনেক কিছু আছে, যাতে করে স্কিনটাকে হেলদি রাখে। 3 নম্বর হচ্ছে হুইট ফ্লাওয়ার বা চালের গুঁড়ো। চালের গুঁড়ো হচ্ছে স্ক্রাবিং এর কাজ করে। এই যে নোংরা যেগুলো জমে যায় না, দেখবে দানা দানা যখন থাকে এই প্যাকটার মধ্যে, ওই দানা দানা দিয়ে ঘষলে পুরো স্কিনটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। এই তিনটের মিশ্রণে একটা ভালো ফেস প্যাক তৈরি হয়ে গেল। এবার কি করতে হবে, এবার তুমি যখন তোমার বেবিকে স্নান করাতে নিয়ে যাচ্ছ তার 5 মিনিট আগে বা 7 মিনিট আগে এই প্যাকটাকে ভালো করে মুখে একটু অ্যাপ্লাই করবে। আর খুব জোরে ঘষবে না, কারণ বাচ্চাদের স্কিন খুব ডেলিকেট হয়। হালকা 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 করে করে এরকম মুখে ঘষে, কপালে ঘষে, গলায় ঘষে, হাতে বা পায়ে যেগুলো এক্সপোজড এরিয়া, বাইরে দেখা যায় বা নোংরা হয়েছে, কিংবা যে জায়গাগুলো এরকম ট্যান পড়েছে, তোমরা ভালো করে একটু ঘষে হালকা 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 করে রাব করে করে পুরোটা অ্যাপ্লাই করবে। দেখো 15 মিনিট বা 10 মিনিট রাখতে পারলে খুবই ভালো, কিন্তু একদম ছোট বাচ্চা ওরা রাখবে না, খ্যান 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 করবে। আর সেকেন্ডলি হচ্ছে ঠান্ডা লেগে যাওয়ারও চান্স থাকতে পারে। সুতরাং 5 থেকে 7 মিনিট রাখবে তোমরা। তারপরে সোজা বাথরুমে নিয়ে গিয়ে প্লেন জল দিয়ে ওটাকে ভালো করে রাব করে করে, হালকা হালকা করে রাব করে করে পুরো ভালো করে স্নান করিয়ে দেবে। দেখো আমি বলবো এটা তোমরা করাতেই পারো, যে এটা করানোর পরেই তোমরা বেবি যে বডি ওয়াশ দিয়ে ভালো করে সাবান মাখিয়ে স্নান করিয়ে দিলে, বডি ওয়াশ করে দিলে। কিন্তু আমি এটা করি না, আমি সেদিন শুধুমাত্র কিন্তু জলের স্নানটাই করাই, যাতে কি হয় ওই জিনিসগুলো থাকলো স্কিনে, আর পরের দিন আমি ওকে বডি ওয়াশ দিয়ে ভালো করে কিন্তু স্নান করিয়ে দিই।
এটা তোমরা করতে পারো। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে বডি ওয়াশ বা যে কোনো ময়শ্চারাইজার এটা কিন্তু সবসময় বেবি প্রোডাক্টই হতে পারে। আর আমি তোমাদেরকে সাজেস্ট করে দেবো আমার নেক্সট ভিডিওতে যে কী প্রোডাক্ট আমি টিমের জন্য ব্যবহার করি। চলো এবার নেক্সট হচ্ছে, তোমরা তাকে বেবিকে নিয়ে আসলে বাথরুম থেকে ভালো করে গাটা মুছিয়ে দিলে, মোছানোর সঙ্গে সঙ্গে তোমাদেরকে ময়শ্চারাইজার কিন্তু অ্যাপ্লাই করতে হবে। বেবি ময়শ্চারাইজার বেবির স্কিনে, মুখে, গলায়, হাতে পুরো ভালো করে বডিতে বডি ময়শ্চারাইজার বা বডি লোশন আর কি ব্যবহার করলে, মুখে কিন্তু ফেসের যে লোশনটা তোমরা ব্যবহার করো বাচ্চার জন্য ব্যবহার করলে, সেটা কোনটা চাও তোমরা, যদি তোমরা জানতে চাও কমেন্ট করো, আমি আমার বাচ্চাকে কি কি ব্যবহার করায় প্রোডাক্ট সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। যাই হোক, এটা তোমরা অ্যাপ্লাই করলে, এবং তাড়াতাড়ি কেন বলছি, যখন আমাদের স্কিনটা ভেজা থাকে তখন কিন্তু ময়শ্চারাইজার খুব তাড়াতাড়ি অ্যাবজর্ভ করে নেয় স্কিনটা ময়শ্চারাইজারকে, আর ময়শ্চারাইজারটা খুব ভালো কাজ করতে পারে। যেই এটা অ্যাবজর্ভ হয়ে গেল, তারপরে দেখবে তোমরা নিজেরা বুঝতে পারবে যে স্কিন কতটা বাচ্চার তোমার গ্লোই লাগছে। যদি ট্যান থেকে থাকতো আগে সেটা পরিষ্কার হয়ে গেছে। তার পাশাপাশি তোমরা বুঝতে পারবে যে পরিষ্কার পরিচ্ছন্নতা, যার ফলে কমপ্লেক্সনটা উজ্জ্বল দেখায়। আর আমরা বলে থাকি যে ফর্সা হয়ে গেছে, ফর্সা নয়, সেটা হচ্ছে উজ্জ্বল পরিষ্কার পরিচ্ছন্ন স্কিনটা হয়েছে। তো এটাই হচ্ছে পদ্ধতি, খুব সহজভাবে তোমরা কিন্তু এটা বাড়িতেই করে বেবির জন্য অ্যাপ্লাই করতে পারবে, খুব ভালো কাজ দেবে। আরেকটা কথা জরুরি বলে দিচ্ছি, যদি কারোর কোনো জিনিসে কোনো বাচ্চার অ্যালার্জি থাকে সেটা কিন্তু একদম ব্যবহার করবে না, সেটা সবসময় বলবো নিজেদের বুঝে সেটা করবে। আরেকটা জিনিস হচ্ছে, এই প্যাক যেটা তোমাদেরকে বললাম বাড়িতে হোমমেড প্যাক, এটা কিন্তু তোমরা অবশ্যই সপ্তাহে 1 দিন বা 2 দিন ব্যবহার করো, তার বেশি নয়। কারণ বাচ্চার স্কিন খুবই ডেলিকেট হয়, নরম হয়। আমরা যদি এত বেশি স্ক্রাবার ইউজ করি স্কিনের ক্ষতিও হতে পারে, তো অতটা হবে না, কারণ এটা হোমমেড জিনিসপত্র। তাও একটু কেয়ারফুল থাকবে, ম্যাক্সিমাম সপ্তাহে 2 দিন, আর না তো 1 দিনও ব্যবহার করতে পারো। এইভাবেই তোমরা তোমার বাচ্চার স্কিনকে একদম ন্যাচারালি গ্লোই, শাইনি, সুন্দর, ঝকঝকে তকতকে কিন্তু করে নিতে পারো। এই ধরনের আরও ভিডিও যদি তোমরা দেখতে চাও, মমি আর টিমের যদি ব্লগস দেখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সঙ্গে দেখা হবে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও নিয়ে। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। খুব ভালো থেকো, খুব ভালো রেখো। বাই বাই।